শেখ হাসিনাকে নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস। এদিকে হাজারটা লাশ মারিয়েও যার এক বিন্দু অনুশোচনা নেই। এরপরই থাকছে টঙ্গীতে ইস্তেমার মার্কেটে ত্রিমুখী সংঘর্ষ। শুরুতেই থাকছে শেখ হাসিনাকে নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত ছাত্র জনতা রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়েছে। এমনটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নাম মুছে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার ৫ ফেব্রুয়ারি রাত ১১:৫৫ তিনি একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে জামায়াতের আমির সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনার উস্কানিমূলক দায়ী বলে উল্লেখ করেন। এতে ডক্টর শফিকুর রহমান লিখেছেন, মনে রাখতে হবে, শেখ হাসিনা কখনোই বাংলাদেশের মানুষকে অন্তরে ধারণ করে না। এটি তার ঘৃণিত স্বভাব। এদিকে হাজারটা লাশ মারিয়েও যার এক বিন্দু অনুশোচনা নেই। একটি গ্রুপ কলে শেখ হাসিনা আন্দোলনকারী ছাত্র জনতার বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার উস্কানি দিয়েছেন বলে দাবি করছেন জনপ্রিয় বৈশ্বিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক এবং মানবাধিকার কর্মী জুলকারনাইন শায়ের খান স্বামী। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এক স্ট্যাটাসে এই দাবি করেন। শেখ হাসিনার আলাপন দাবি করে তার বক্তব্যের একটি অংশ স্ট্যাটাসে তুলে ধরেন। স্ট্যাটাসে শায়ের বলেন, আজ সন্ধ্যায় একটা গ্রুপ কলে এসব কথা বলেন শেখ হাসিনা। হাজারটা লাশ মারিয়েও যার মধ্যে এক বিন্দু পরিমাণ অনুশোচনা নাই, এমন একজন ব্যক্তির বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার আছে কিনা সেটা নির্ণয় করতে হবে আপনাকেই। এর আগে ধানমন্ডির ৩২ নম্বরে ছাত্র জনতার ভাঙচুরের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করেন প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন। তিনি বলেন, এই ভাঙচুর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার ফল। এদিকে টঙ্গীতে ইস্তেমার মার্কেটে ত্রিমুখী সংঘর্ষ। গাজীপুরের টঙ্গীতে ইস্তেমা উপলক্ষে গড়ে ওঠা মার্কেটে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে নিউ মুন্নু ফাইন কটন মিলসের মাঠে গড়ে ওঠা অস্থায়ী মার্কেটে এ ঘটনা ঘটে। আহতরা হলেন হামিদ, রাসেল ও আলাদ হোসেন সহ অন্তত ৫ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৯টার দিকে জ্যাকেটের দোকানের কর্মচারী হামিদ ও কম্বলের দোকানের কর্মচারী রাসেলের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে মারামারি হয়। খবর পেয়ে মার্কেটের ইজারাদার ফজলু মিয়া এগিয়ে আসলে তার সঙ্গে দোকান কর্মচারীরা তর্কে জড়িয়ে পড়ে। এ সময় ইজারাদার ফজলু মিয়ার লোকজন দোকানদারের উপর হামলা চালায়। হামলায় দোকান কর্মচারী হামিদ, রাসেল ও ইজারাদার পক্ষের আলাল হোসেন সহ ৫ জন আহত হয়। দোকানের মালিক মোতালেব হোসেন জানান, মারামারির সময় আমার দোকানের কর্মচারীকেও মারধর করা হয়েছে। ইজারাদার ফজলু মিয়া বলেন, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে, বিষয়টি সমাধান হয়ে যাবে।